যারা সৎ ব্যবসায়ী, তারা সিদ্দিকিন, নবী, শুহাদা যারা রয়েছে এদের সাথে থাকবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নাবিয়্যা বাদা। সম্মানিত দর্শক শ্রোতা, ইউনাইট টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। বর্তমান সময়ে আমরা যে মানুষের মাঝে যারা ব্যবসায়িক কাজ করি, তাহলে তাদের মধ্যে যে লেনদেনের ক্ষেত্রে মাপে বা ওজনে কম দেওয়ার প্রবণতা ক্রমই বাড়ছে। তো আমাদের জেনে রাখা উচিত যে মানুষের পাপগুলো দুই ধরনের বিভক্ত। একটা হলো আল্লাহর সাথে সম্পর্কিত, একটা হলো বান্দার সাথে সম্পর্কিত। যেটা আল্লাহর সাথে সম্পর্কিত সেটা ক্ষমা পাওয়া একেবারে সহজ। যেমন ধরেন, একজন ব্যক্তি সে সালাত আদায় করে না, এখন তার মধ্যে বিবেক বোধ জাগ্রত হলো, সে যদি খালেস নিয়তে তওবা করে যে আল্লাহ, আমি এতদিন যা করেছি ভুল করেছি, আমি তোমার পথে ফিরে আসতে চাই, এখন থেকে নিয়মিত সালাত আদায় করব, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলেই তাকে ক্ষমা করে দিতে পারেন। কিন্তু মানুষের যেগুলি ব্যক্তির সাথে সম্পর্কিত পাপ, মানুষের সাথে জড়িত পাপ, সেগুলি মানুষের কাছ থেকে ক্ষমা নিতে হবে। যদি আমরা মানুষের কাছ থেকে ক্ষমা না নিই, তাহলে সেটা আমাদের জন্য ক্ষমা পাওয়া একেবারেই কঠিন। এ মর্মে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে বলেছেন যে মা হুয়াল মুফলিস, যে সব থেকে নিঃস্ব অসহায় মানুষ কে? তখন সাহাবীরা বলছেন আল্লাহ এবং আল্লাহ রাসূলই ভালো জানেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের দিন এমন একজন ব্যক্তিকে নিয়ে আসা হবে যে তার অনেকগুলো নেকি রয়েছে, কিন্তু তার অনেক পাওনাদার। মানুষকে ওজনে কম দিয়েছে, একজনের জমি ছিনিয়ে নিয়েছে, একজনকে কষ্ট দিয়েছে, একজনকে অন্যায়ভাবে থাপ্পড় মেরেছে। দেখা যায় যে রাস্তা দিয়ে চলতে গেছে, একজন অটোওয়ালা একটু ঢুকিয়ে দিয়েছে, তখনই ফড়াস করে আপনি থাপ্পড় মেরে দিয়েছেন, বা তাকে আপনি অশালীন ভাষায় গালি দিয়ে দিয়েছেন। এটা মানুষের সাথে সম্পর্কিত পাপ। এরকম অনেক পাওনাদার রয়েছে। তখন আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে ওই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচার করার জন্য এই ব্যক্তির নেকিগুলো পাওনাদারের মাঝে দিয়ে দিবেন। পাওনাদারের মাঝে দিয়ে দিতে 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 তার নেকিগুলো শেষ হয়ে যাবে, এখনো পাওনাদার তার বাকি রয়েছে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা পাওনাদার রয়েছে তাদের গুনাহগুলোকে এ ব্যক্তির উপর দিয়ে দিবেন, দিয়ে বিচার ফায়সালা করবেন। এটা হলো মানুষের সাথে জড়িত পাপ। তেমনি আজকে আমরা এই মানুষের মাঝে জড়িত পাপেরগুলোর অন্যতম একটা হলো যে মাপে বা ওজনে কম দেওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা সূরা দিয়েছেন, যে সূরার নাম মুতাফফিফিন। তো এই সূরার প্রথম আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন, ধ্বংস ওইসব ব্যক্তিদের জন্য, দুর্ভোগ ওইসব ব্যক্তিদের জন্য যারা মাপে কম দেয়। আবার একজন সৎ ব্যবসায়ীর কথা বলতে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, যারা সৎ ব্যবসায়ী তারা সিদ্দিকিন, নবী, শুহাদা যারা রয়েছে এদের সাথে থাকবে। এজন্যই আমরা সততার সাথে এবং যাবতীয় অন্যায়, যাবতীয় ছল চাতুরি, প্রতারণা এগুলি থেকে বেরিয়ে এসে সুন্দর করে যে রূপরেখা রয়েছে, সঠিক পণ্য মান নির্ণয় করে, সঠিক পণ্য আমদানি করে, সঠিকভাবে ওজন দিয়ে ব্যবসা করার চেষ্টা করি, যাতে করে আমরা কিয়ামতের দিন সিদ্দিকিনদের সহযোগী হতে পারি, শুহাদাদের সহযোগিতা হতে পারি, নবীদের সহযোগী হতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।